ओम सहस्रो शीर्षा पुरुषा सहस्राक्षं सहस्रपातं सौम्यं विश्वतो विद्वात्तिष्ठत् दशांगुलम्। जय जय श्री राधारमण जय जय नवलोकिशोर जय गोपी चित्तचोर प्रभु जय जय माखन चोर। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वरेश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादिर आदि सर्व कारणेर कारण अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरि कथा गुरु कथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत हयेछि। प्रेम से कहो निरंतर राधा रानी की जय। बोल प्रेमानंद हरि बोलो हरि बोलो हरि बोलो हरि बोलो। এটা হলো গুরু পূর্ণিমা। হ্যাঁ, এই দিন কি হয়েছিল? গুরুদেবের আবির্ভাব অর্থাৎ বেদব্যাসের আবির্ভাব হয়েছিল। দেখো অনেকে গুরু পূর্ণিমা মনে করেন যে আচ্ছা গুরু পূর্ণিমা মানে গুরুদেবের আবির্ভাব তিথি। এখন বিচার করে কই আমার গুরুদেব তো ওই দিন জন্মগ্রহণ করেনি, আমার গুরুদেবের জন্মের তারিখ তো অন্য। হ্যাঁ, এইটা গুরু পূর্ণিমা কেন? আমাদের প্রথম গুরু হলেন বেদব্যাস, আর সেই গুরুদেবের জন্ম হয়েছিল বলেই এই দিনকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। এই পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। আর গুরু বললেই দেখুন বেদব্যাসের সম্পর্কে আজকে আমরা একটু আস্বাদন করব। তার আগে মাঝে মাঝে শিষ্য সম্পর্কে অনেক কথা বলি, শিষ্যের কেমন হওয়া উচিত, শিষ্যের কি আচরণ থাকা উচিত। আজকে যখন গুরু পূর্ণিমার সম্পর্কে আস্বাদন করব, আজকে প্রথমে একটু জেনে নেই গুরু কেমন হওয়া উচিত। হ্যাঁ, বিচার করতে হয়, শিষ্যকে যেমন বিচার করতে হয় যে আমি কেমন আচরণ করব, কি করব না, গুরুর সাথে কেমন ব্যবহার রাখবো, যেমন শিষ্যের জানা উচিত তেমন গুরু কেমন হয় সেটাও জানা উচিত। শাস্ত্রে বলা আছে গুরু করার আগে চাহে তুমি 1000 বার চাহে লাখো বার বিচার করে নাও। মনে করুন আমি এখান থেকে কাউকে গুরু মানলাম, আমি এখনো দীক্ষা নেইনি তার থেকে, আমি এখন চাইলে তাকে 1000 বার পরখ করতে পারি, নানা রকম ভাবে পরখ করতে পারি, পরীক্ষা করতে পারি। কিন্তু যদি আমি দীক্ষা গ্রহণ করে নিয়েছি তৎপশ্চাৎ গিয়ে কোনো বিচার খাটে না, কোন রকম পরীক্ষা করা যায়। এই কারণে ব্রজবুলিতে একটা কথা বলে পানি পিও ছানকে গুরু করো জান। জল খাওয়ার সময় ভালো করে ছেঁকে খাও, নইলে তোমার কি হবে, শরীরের ক্ষতি হবে যদি কোনো বাজে কিছু যায়। আর ঠিক তেমন গুরু করবে তো গুরুকে জেনে তারপরে গুরু করবে। যদি ভুল গুরুর পাল্লায় পড়ে গেছো, গুরু তো উচ্ছন্নে যাবেই, সঙ্গে তোমাকে নিয়ে ডুববে। আগম শাস্ত্রে গুরু কেমন হবে, গুরুরও বিচার করতে হয়। তো গুরু কেমন হবে, এই গুরু হওয়ার 8টা লক্ষণের কথা বলেছে আগম শাস্ত্রে। কি বলেছে? ওখানে বলা হচ্ছে আচার্যম বেদ সম্পন্নম বিষ্ণু ভক্ত দিমৎসর। আচার্য মানে হলো গুরু। আচ্ছা, এই আচার্য মানে কিন্তু আবার টাইটেল মনে করবেন না, এখন থাকে না আচার্য, ওই আচার্য মানে কিন্তু সে গুরু নয়। হ্যাঁ,
এখন কিন্তু অনেক এরকম হয়ে গেছে না, এখন টাইটেল দেখলে মনে হয় যে না বাবা এই মনে হয় কোনো অনেক উঁচু স্তরের কোনো ব্যক্তি হতে পারে। অনেকে টাইটেল থেকে গোস্বামী, আমরা মনে করি আরে বাপরে বাপে মনে হয় সেই গোস্বামী। না না, টাইটেল আলাদা জিনিস, আর আমরা যাকে বৈষ্ণবী জগতে গোস্বামী বলি সেই বিষয় আলাদা। টাইটেল দিয়ে সবসময় কাজ হবে না। তা আচার্য বলতে এখানে গুরুকে বোঝানো হচ্ছে। আগম শাস্ত্রে বলা হচ্ছে আচার্যম বেদ সম্পন্ন। প্রথম গুণ বলছে বেদ সম্পন্ন, বেদের জ্ঞান থাকতে হবে। এখন প্রশ্ন, বেদের জ্ঞান না থাকলে কি গুরু হওয়া যাবে না? এখন কেউ অন্যভাবে নেবেন না, কটাক্ষ কাউকে করছি না। এখন অনেক গুরু দেখা যায় যার মধ্যে বেদের কোনো জ্ঞান নাই। অনেক গুরু দেখা যায় বাজার থেকে কিছু বই কিনলাম, জ্ঞান আমি অর্জন করলাম, আমিও কালকে যদি শিষ্য করে ফেললাম তো আমিও গুরু হয়ে গেলাম। বলে না না, এই গুরুর কোনো মূল্য নাই। তাহলে গুরু কেমন হবে? গুরু প্রথম হবে বেদ সম্পন্ন, বেদের জ্ঞান থাকতে হবে। কেন? বলে দেখো, বেদের জ্ঞান যদি না থাকে তোমাকে এই ভবসাগর থেকে পার করাতে পারবে। কেন? বলে দেখো এইখানেও, এখানে বিচারপতিকে মঙ্গলনন্দন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বিচারপতি, আর আমরা সবাই এই জীবনের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি। কেউ বলতে পারবে না যে না আমি দাঁড়িয়ে নি। প্রত্যেকে আমরা জীবনের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি, আর বিচারকের পদে ওই গোবিন্দ বসে রয়েছে। আচ্ছা, এখন বিচারকের সঙ্গে আমার যে সংযোগ সেটা কে করিয়ে দেবে? গুরুদেব করিয়ে দেবে। আদালতে যাবেন, বাড়িতে জমি নিয়ে সমস্যা হয়েছে, বিচারক বসে রয়েছে, আপনি দাঁড়িয়ে আছেন, কি সমস্যা? একটা মাধ্যম দরকার তো, বিচারক যে জানবে কি সমস্যা, তার যে সমাধান করবে, তার জন্য উকিলের প্রয়োজন আছে। এবার উকিল আপনি বেছেছেন, কিন্তু সেই উকিল ওই জমি সম্পর্কে কোনো জ্ঞান নাই। সেই উকিল কি আপনাকে সেখান থেকে ভালো করে উত্তীর্ণ করতে পারবে? পারবে না। ধারাই জানে না, কোন ধারায় গেলে কিভাবে গেলে পরে তার সেই মোকদ্দমা সে পাস করতে পারে, সেখান থেকে উত্তীর্ণ হতে পারে। তাহলে পরে কি হবে? বলে সেই উকিল তো গেলই, আর সঙ্গে আপনি যে দাঁড়িয়েছেন কাঠগোড়ায়, আপনারও জমি জমা সব গেল, বিপরীত পক্ষ পাস করে যাবে। ঠিক তেমন গুরুদেবের যদি বৈদিক জ্ঞান না থাকে, আপনাকে যদি বিধি বিধান না বলতে পারে, তাহলে আপনারও এই জীবনটা নষ্ট হয়ে যাবে। গোবিন্দ মানবে না আপনি কি আচরণ করেছেন। বলে ধর্ম সম্বন্ধীয় আচরণ যদি না হয়, সেটাকে গ্রাহ্য করা হয়। গীতায় অর্জুনকে ভগবান বলেছেন না যে শাস্ত্র বিধি যদি না মানো, শাস্ত্র বিধি যদি না মানো, না তো তোমার ইহজগতে কল্যাণ হবে, না তো তোমার পরজগতে কল্যাণ। পরিষ্কার বলেছেন, যও শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম করাত। যে শাস্ত্র বিধিকে না মেনে কার্য করে, না সে সুখী হয়, না তার পরগতি হয়, না তার সিদ্ধি লাভ হয়। তাহলে শাস্ত্র মানতে হবে, বেদকে মানতে হবে, আর সেই হতে পারে গুরু যার মধ্যে বৈদিক জ্ঞান আচরণ আছে। তাহলে আগম শাস্ত্রে প্রথম বলা হলো বেদ সম্পন্ন, পরের কথা বলছে বিষ্ণু ভক্ত হতে, ভগবানের ভক্ত হতে হবে, বিষ্ণু ভক্ত হতে হবে। অনেক জ্ঞান আছে, সমস্ত বেদ উপনিষদ সব পড়ে নিয়েছেন, অনেক জ্ঞান আছে, কিন্তু ভগবানের ভক্ত নয়, তাকে কখনো গুরু বলে স্বীকার করবে। অনেক জ্ঞান আছে, সব জানে, গীতা ভাগবত সব পড়ে নিয়েছে, পুরাণ আদি সব জ্ঞান আছে, কিন্তু ভগবানের ভক্ত নয়, তাকে গুরু বলে মানা যায়। আর তৃতীয় গুণ কি? দ্বিমৎসর, তার মধ্যে কোনো ঈর্ষা থাকবে না। আমাদের মধ্যে যেমন ছোট ছোট বিষয় নিয়ে ঈর্ষা হয়ে যায়, ঈর্ষা গুরুদেবের মধ্যে থাকবে। আর মন্ত্রজ্ঞ মন্ত্র ভক্তস্য সদা মন্ত্রাশ্রয় শুচিহি। মন্ত্রজ্ঞ, মন্ত্র জানতে হবে। যে সৎগুরু হবে সে কেবল বলবে না যে কেবলমাত্র তুমি হরিনাম জপ করো, না না না, সে তোমাকে বিধিবৎ আন্নিক কি করে করতে হয়, আন্নিকের মন্ত্র কেমন হবে, আন্নিকের মন্ত্রের শুদ্ধ উচ্চারণ কি, সেই সম্পর্কেও তোমাকে জ্ঞান দেবে, উপদেশ করবেন, এই মন্ত্র এইভাবে এই সময় উচ্চারণ করবে। আর জানবেন, জপ কেবল করলেই হয় না, জপ করার আগেও মন্ত্র আছে, আর জপ বিশ্রাম দেবারও মন্ত্র আছে। তাহলে মন্ত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আর মন্ত্র ভক্তস্য, মন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকবে গুরুদেবের। মন্ত্র যেমন জানবেন, শুধু জানলেই হয় না। অনেকে আছে দেখবেন যে ধর্ম করে না, কিন্তু কিছু কিছু মন্ত্র জানা আছে, তাদের মধ্যে ভক্তি নাই, সেই মন্ত্রের প্রতি শ্রদ্ধা নাই, তেমন মন্ত্রেও কোনো কাজ হয় না। তাহলে গুরুদেবকে মন্ত্রজ্ঞ হতে হবে, মন্ত্রের প্রতি নিষ্ঠা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, সবসময় মন্ত্রের আশ্রয়ে থাকবে, মন্ত্র জপ করবে। আর এইবারের যে গুণটি বলেছে সেটি খুব সাংঘাতিক। সদ সম্প্রদায় যুক্ত ব্রহ্ম বিদ্যা বিশারদ। এই 8টা গুণ বলেছে। সদ সম্প্রদায় যুক্ত, সদ সম্প্রদায়ের হতে হবে। সম্প্রদায় মানে পরম্পরা। আমাদের সম্প্রদায় আছে না, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, নিম্বাকাচার্য সম্প্রদায়, কত রকম সম্প্রদায়। কোনো এক বিশেষ সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে। শুদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত যদি না হয়, তার থেকে কখনো দীক্ষাও গ্রহণ করিবে না। আর ব্রহ্মবিদ্যা বিশারদ, যার মধ্যে ব্রহ্মবিদ্যা জ্ঞান থাকবে, যার মধ্যে অনুভূতি থাকবে, ব্রহ্ম সম্পর্কে যার অনুভব থাকবে, তাকেই তুমি গুরু বলে মানতে পারবে। এই 8টা গুণ যদি থাকে, তাহলেই তাকে গুরু বলে স্বীকার করা উচিত। আর দেখলাম, ভালো লাগলো, ভালো লেগে গেল আর দীক্ষা নিয়ে নিলাম, এমন ভাবে কখনো গুরু করা উচিত নয়। কেন বলে, দেখো একটা কথা বলে না, বলে সারা জীবন ঘর করলাম, তারপরেও বলে স্বামী স্ত্রীকে চেনে না, আর স্ত্রী বলে স্বামীকে চেনে না। বলেন, এতদিন ঘর করলাম, বউকেই চিনলাম না, বউয়ের স্বভাব কেমন বুঝলাম। আর গুরুদেব বলে, গুরুদেবকে প্রথম দেখেই ভালো লেগে গেল, আজকে এখানে বাবাজি আসলো আর দেখে খুব ভালো লেগে গেছে, আর বাবাজি আমি দীক্ষা নেবো আপনার থেকে। দীক্ষা নিয়ে নিলাম, 2 দিন পরে দেখলাম, আরে বাবা, এই বাবাজির মধ্যে এই দোষ আছে, এ বাবা এটা তো দেখি নাই। কি অন্য কোনো বাবাজিকে দেখে ভালো লাগবে, আরে বাবা এই বাবাজিকে দেখতে আরো ভালো, আর 2 দিন অপেক্ষা করলে এর থেকে দীক্ষা নিতে পারতাম। দীক্ষা নেওয়ার পর যদি এইসব চিন্তা করেছেন, নরক ছাড়া আপনার দ্বিতীয় কোনো জায়গা। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান। দেখতে পৃথক হতে পারে, দেহগত ভাবে আলাদা, গুরুদেব কৃষ্ণের ভক্ত, এটা অবশ্যই, কিন্তু মহিমাতে গুরু আর কৃষ্ণ এক। দীক্ষা গ্রহণ করার পর গুরুদেবের মধ্যে তিল পরিমাণ দোষ দেখা যাবে না। যদি কোনো দোষ মনেও হয়ে গেছে, কোন রকম ভাবে সংশয় জেগে গেছে, মনে করতে হবে গুরুদেব সমর্থবান, আর সমর্থবানের দোষ দেখতে নাই। হ্যাঁ, মা গঙ্গা সমর্থবান। আপনি যদি পুকুরে দেখেন একটা মরা কুকুর ভাসছে, ওই পুকুরে স্নান করবেন? হ্যাঁ, সবাই বলুন তো, করবেন কেউ? আপনার বাড়ির পাশের পুকুরটাতে দেখলেন একটা মরা কুকুর ভাসছে, স্নান করবেন কেউ? কিন্তু গঙ্গা দিয়ে তাকিয়ে দেখবেন মরা গরু, মানুষ পর্যন্ত ভেসে যাচ্ছে, তারপরেও সেই জল মাথায় দিচ্ছি, সেই জল মুখে গ্রহণ করছি পর্যন্ত। কেন? মা গঙ্গা সমর্থবান, মা গঙ্গার মধ্যে ক্ষমতা আছে। ঠিক তেমন গুরুদেব হলেন সমর্থবান। তাই গুরুদেবের যদি দীক্ষা নেওয়ার পরেও যদি কোনো দোষ ত্রুটি দেখেন, সেটা জানতে হবে আমার গুরুদেব সমর্থবান, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন, তাই তার ভিতরে কোনো দোষ গুণ দেখা। আর এই গুরু পূর্ণিমাতে সেই আমাদের গুরুদেব ভগবান শিব বেদব্যাসের আবির্ভাব হয়েছে। বেদব্যাসকে বলা হয় ভগবানের সত্তাবেশ অবতার। ভগবানের 6 রকম অবতারের মধ্যে অন্যতম হচ্ছে সত্তাবেশ অবতার। এই সত্তাবেশ অবতার হলেন ভগবান বেদব্যাস। ভগবান বেদব্যাসের সম্পর্কে একটু সংক্ষেপে আগে শুনে নি, তারপরে গুরু সম্পর্কে কিছু লীলা আস্বাদন করব। এই বেদব্যাসের মায়ের নাম কি? আচ্ছা, রবিবার তো পাঠ হয়েছে নিশ্চয়ই, এখানে রবিবার হয় না? না, আচ্ছা আচ্ছা, আমার তো জানি। গুরু পূর্ণিমার দিন মানে গতকাল, গতকাল আপনাদের এই কাছাকাছি ছিলাম, গিরিশ পার্কে ছিলাম, আর এমন বৃষ্টি হয়েছে মোটামুটি পুরো স্নান করেই বাড়ি যেতে হয়েছে। তা বেদব্যাসের প্রথমে আমরা একটু জন্ম সম্পর্কে, তার আবির্ভাব সম্পর্কে জেনে নিই। এই বেদব্যাসের মায়ের নাম কি? সত্যবতী। এই সত্যবতীর আরো একটি নাম আছে, কি নাম? মৎস্যগন্ধা। প্রথমে জানবো মৎস্যগন্ধা কেন হলো। গায়ে কি ছিল? মৎস্যের গন্ধ, মানে সোজা কথায় মাছের গন্ধ বেরোতো। আর তার আরো একটা নাম ছিল
বলছে 1 যোজন দূর পর্যন্ত তার গায়ের এই মাছের গন্ধ পাওয়া যেত, 1 যোজন দূর পর্যন্ত। তাই তার আরেক নাম ছিল যোজনগন্ধা। কটা নাম হলো? মৎস্যগন্ধা, যোজনগন্ধা, সত্যবতী। তা এই কথা জানতে গেলে আমাদেরকে একটু পেছনে চলে যেতে হবে। কখন? যখন বামন ভগবানের আবির্ভাব হয়েছে, ভগবান বামন রূপে আবির্ভূত হয়েছেন, সেই সময় থেকে শুনতে হবে। ভগবান বামনদের রূপ নিয়ে তিনি গেছেন ইন্দ্রালয়ে, ইন্দ্রের আলয়ে গেছেন। যখনই বামনদেব উপস্থিত হয়েছে, দেবরাজ ইন্দ্র আর তার ইন্দ্রপত্নী শচী দেখেই দণ্ডায়মান হয়ে তাড়াতাড়ি প্রণাম করেছেন। ভগবান তাড়াতাড়ি পাত্র অর্ঘ দিয়েছেন। এখন পাদ প্রক্ষালন করবে। গুরুদেব বাড়িতে আসলে প্রথম কর্তব্য তার চরণ ধৌত করে দেওয়া। এখন ভগবান এসেছেন, চরণ ধৌত করবেন, এখন জল পাচ্ছেন না। কি করেছেন? দাসীকে বলছে তাড়াতাড়ি যা, এই গাগরি নিয়ে যা, তাড়াতাড়ি জল নিয়ে আয়। এখন দাসী চলেছেন, দাসী সরোবরে গিয়ে জল নেবেন। আর দেখবেন এখনো মায়েদের একটা স্বভাব আছে, জানি না এখানে কেউ পুকুর থেকে জল এনেছেন কিনা, কিন্তু আমাদের দিকে দেখা যায় যখন পুকুর থেকে জল তোলা হয় কি করে, এখন তো আর পুকুর দেখা যায় না, আগে যখন ছিল পুকুরে, আগে কি করে, আগে হাত দিয়ে বা কলসি দিয়ে পাত্র দিয়ে আগে একটু ঢেউ দিয়ে দেয়। কেন? বলে যে নোংরা গুলো থাকে, পাতা আরো আবর্জনা পড়ে থাকে, ঢেউ সব দূরে চলে যায়। শুধু জল তোলার সময় না, কেউ যদি স্নান করে দেখবেন হাত দিয়ে আগে ভালো করে ঢেউ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। ঢেউ দিয়ে যখন ঢেউ দিয়েছে হাত দিয়ে, আর যখনই হাত তুলেছে, হাতে একটা ছোট মাছ উঠে এসছে। যে মাছ উঠে এসছে, চিন্তা করুন, যে মাছ ধরে না, ছোঁয়ে না, আর তার হাতে যদি মাছ উঠে আসে আচমকা, তার কি অবস্থা হবে? সে তাড়াতাড়ি ভীত হয়ে সে মাছটাকে ডাঙায় ছুঁড়ে ফেলেছে। আর সে তো ভেবে দেখেনি কোথায় ছুটছি, যখনই ছুঁড়েছে অদূরেই মহামুনি পরাশর বসে ধ্যান করছে, ধ্যানমগ্ন ছিলেন। আর মাছ গিয়ে যেই তার গায়ের মধ্যে পড়েছে, অমনি তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর দেখছেন মাছ কেউ ছুঁড়ে মেরেছে, ক্রুদ্ধ হয়ে গেছে। কার এত বড় স্পর্ধা? আমি এখানে ধ্যানমগ্ন আছি, আর মাছ ছুঁড়ে আমার গায়ে আমার ধ্যান ভঙ্গ করলো। তাকিয়ে দেখছে সরোবরের কাছে একটি কন্যা দাঁড়িয়ে আছে, দেখা মাত্রই অভিশাপ দিয়ে দিল। এত বড় স্পর্ধা তোর, যে তুই মৎস্য আমার গায়ে নিক্ষেপ করে আমার ধ্যান ভঙ্গ করলি, যা আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই মৎস্য গন্ধা রূপে জন্মগ্রহণ করবি, তোর গায়ের থেকে মৎস্যের গন্ধ নির্গত। যে অভিশাপ দিয়েছে ওই কন্যা তখন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ছুটতে ছুটতে ইন্দ্রালয়ে চলে গেছে। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলেছেন, মহারাজ এমন এমন জল তুলতে গিয়েছিলাম, একটি মৎস্য ছুঁড়ে মেরেছি, ঋষির গায়ে পড়েছে, আর ঋষি আমাকে এমন এমন অভিশাপ দিয়ে দিয়েছে। এদিকে পরাশর মুনি চিন্তা করছে, অভিশাপ তো দিলাম, এ কার বাড়ির কন্যা, একবার দেখি। পিছে পিছে যখন গেছে, দেখছে সে তো ইন্দ্রের আলয়ে প্রবেশ করেছে। যখনই ইন্দ্রের আলয়ে গিয়ে উপস্থিত হয়েছে, দেবরাজ ইন্দ্র মহামুনি পরাশরকে দেখে প্রণাম করেছেন, হে মুনিবর, আমার এই দাসী বুঝতে পারেনি, ও না বুঝে ওই মৎস্য চালনা করেছে, যা আপনার গায়ে গিয়ে পতিত হয়েছে। আপনি দয়া করে ওকে মুক্ত করে দিন, অভিশাপ থেকে রক্ষা করুন। পরাশর মুনি বলছে, আচ্ছা, না বুঝে যখন কেউ করেছে, আর দেখো অভিশাপ যখন আমি দিয়ে দিয়েছি, অভিশাপ তো আর ফিরিয়ে নিতে পারবো না। আচ্ছা বেশ, চিন্তা করো না, দাপর যুগে আমারই মিলনের ফলে ওর এই মৎস্য গন্ধ পদ্ম গন্ধে পরিণত হবে, আর এ এক দিব্য সন্তানের জননী। আশীর্বাদ করলেন। দেখতে দেখতে যুগের পরিবর্তন হলো। হ্যাঁ, আর যখন যুগের পরিবর্তন হয়েছে, সেই মৎস্য গন্ধা রূপে জন্মগ্রহণ করছে। জন্ম কিভাবে নিচ্ছে? চেদিরাজ উপরিচর বসু, তিনি একদিন মৃগয়ায় যাবেন, আর এই চেদিরাজ উপরিচর বসু ছিলেন অত্যন্ত কামাতুরা। এখন দেখবেন অনেক ছেলেকে বলে না যে বউ পাগলা, বলে বউয়ের কথায় উঠে বসে, বলে বউয়ের আঁচলের তলায় থাকে, বউ যা বলে তাই করে। আর এই রাজা উপরিচর বসু ছিলেন তদ্রূপ, বউয়ের প্রতি অত্যন্ত আসক্ত। গেছেন মৃগয়ায়, পশুর পেছনে ছুটছেন, রথ নিয়ে পশুর পেছনে পেছনে ছুটছেন। হঠাৎ করে মনের মধ্যে সেই পত্নীর কাম বাসনা জেগেছে। আর যখনই কাম বাসনা জাগরিত হয়েছে, দেখতে দেখতে তার বীর্য স্খলিত হয়েছে। চিন্তা করছেন, এই বীর্য কি করি? একটি পাত্রে করে বীর্য ধারণ করে তার পোষা এক পাখিকে দিয়েছে, বলেছে যা এই বীর্য দিয়ে রানীমাকে দিয়ে আয়।
আর সেই পাখি ওই পাত্র নিয়ে উঠতে আরম্ভ করেছে, খেচর আকাশে উঠে গেছে। যখন উড়ে যাচ্ছে, আরেক পাখি দেখছে যে ওই পাখি মুখে করে কোনো পাত্র নিয়ে যাচ্ছে, বিচার করেছে তার মধ্যে নিশ্চয়ই কোনো খাবার আছে। এখন সেই পাখি এসে এই দুই পাখির মধ্যে এখন লড়াই লেগে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এই পাত্রের মধ্যে খাবার আছে, খাবার খাবার চিন্তা করে এখন দুজনের মধ্যে লড়াই হচ্ছে। লড়াই করতে করতে ওই পাত্র থেকে বীর্য, আর যেখান থেকে উড়ে যাচ্ছিল নিচেই যমুনা নদী ছিল, ওই বীর্য কোথায়? ওই যমুনা নদীতে পড়ে। আর এই যমুনার মধ্যে আরেক অপ্সরা, নাম তার অদ্রিকা, সেও অভিশপ্ত হয়ে মাছ হয়ে এখানে বসবাস করছে। ওই বীর্য যখন যমুনায় পড়েছে, ওই অদ্রিকা সেই বীর্য গ্রহণ করেছেন, সেই বীর্য গ্রহণ করে গর্ভবতী হয়েছে। আর কিছুদিন পর সেই মৎস্যরূপী অদ্রিকাকে সেখানকার এক ধীবর রাজ, অর্থাৎ জেলে, ধীবর মানে জেলে, ধীবর রাজ, তার নাম দাস। আমরা অনেকেই মনে করি ধীবর রাজ হয়তো তার নাম, না, ধীবর রাজ তার নাম নয়, ওই ধীবরদের রাজা, তাই তাকে বলা হয় ধীবর রাজ, তার নাম হচ্ছে দাস। ধীবর রাজ দাস সেই মৎস্যটিকে ধরে, আর মৎস্যের পেট থেকে যখন সেই দুই সন্তানের লাভ করেছেন, একটি কন্যা আর একটি পুত্র, তিনি তাড়াতাড়ি তাদের রাজা উত্তরীচর বসুর কাছে নিয়ে গেছেন। হে মহারাজ, আমি এমন মৎস্য ধরেছি, আর সেই মৎস্যের থেকে একটি কন্যা আর একটি পুত্রের লাভ হয়েছে। উপরিচর বসু দেখা মাত্রই ওই পুত্র সন্তানটিকে নিজে নিয়ে নিয়েছেন, পুত্র সন্তান নিয়ে নিয়েছেন, আর কন্যা সন্তানটিকে ওই ধীবর রাজ দাসকে দিয়ে দিয়েছেন, যাও একে তুমি বড় করো, একে লালন পালন করো। এবং ধীবরাজ কন্যাকে নিয়ে গেছেন, কন্যা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, আর কন্যার গায়ের থেকে মৎস্যের গন্ধ বেরোতে শুরু করেছে। এই যে মাছের গন্ধ বেরোতে শুরু করেছে, তাই তার নাম দিয়েছে মৎস্যগন্ধার। বলছে, মা, এই তোর দেহ থেকে এমন মাছের গন্ধ বেরোয়, তোকে সমাজে নিয়ে চলা অত্যন্ত দুষ্কর। এক কাজ কর, এই বনের মধ্যে যে নদী আছে, তুই যা, ওই নদীর মধ্যে যমুনা নদীতে গিয়ে তুই লোক পারাপার কর। আর সেখান থেকে অনেক সময় অনেক ঋষি মুনি মহাত্মাদের আনাগোনা হয়, যদি কারো আশীর্বাদে তোর জীবন যদি পরিবর্তন হয়ে যায়, এই যে এত বাজে গন্ধ, যদি কোনো ঋষির আশীর্বাদে তোর জীবনের পথ ঘুরে যায়, তুই গিয়ে সেখানে নৌকা পারাপার কর। বনের মধ্যে চলে গেছে, নৌকা পারাপার করছে, আর বলে ভগবানের কৃপা যখন হয় তখন ভালোই ভালো হয়। আজকে কি হয়েছে, নৌকা পারাপার করতে সেই মহামুনি পরাশর এসে উপস্থিত হয়েছে। যিনি অভিশাপ দিয়েছিলেন, যিনি আশীর্বাদ করেছিলেন, সেই মহামুনি পরাশর এসে উপস্থিত। চিন্তা করুন, সেই বামন দেবের সময় থেকে পরাশর মুনি এখনো রয়েছেন, দাপুর যুগ চলছে, এসছেন নৌকায় উঠে যখন পারাপার করছেন। আর তিনি ছিলেন অত্যন্ত জ্যোতিষেয় পণ্ডিত, গণনা করে দেখছেন এখন এক শুভ যোগ চলছে, আর এই শুভ যোগে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সে দিব্য গুণ সম্পন্ন হয়। এখন তো আমরা এসব সময় মানি না, হ্যাঁ, দেখবেন এখনকার দিনের মেয়েরা গর্ভবতী হলে বলে গ্রহণ পর্যন্ত মানে না, গ্রহণ পর্যন্ত মানে না। আর না মানার ফলে কি হয়, বলে অসুরের মতন স্বভাবজাত সন্তান লাভ করে, ভালো সন্তান পায় না। আমাদের শাস্ত্র বিধান তো মানে না, যার জন্য সুসন্তানও পায় না। এখন পরাশর মুনি চিন্তা করে দেখছেন, এই সময় যদি কোনো পুত্রের জন্ম হয়, কোনো সন্তানের জন্ম হয়, সে দিব্য গুণ সম্পন্ন হবে, কিন্তু তেমন সন্তান ধারণ কে করবে? তাকিয়ে দেখছেন চারিদিকে আর তো কেউ নেই, নৌকাতে একমাত্র সেই মৎস্যগন্ধা নৌকা হয়েছে। এই কন্যা, এখন যে দিব্য সময় চলছে, যে দিব্য যোগ চলছে, এই সময়ে যদি কেউ পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্ম দেয়, তার সন্তান দিব্য গুণ সম্পন্ন হবে। তো তুমি কি চাও তেমন দিব্য সন্তানের জননী হতে? তখন মৎস্যগন্ধা করজোরে বলছে, ঋষিবর, আমার দেহ থেকে এত দুর্গন্ধ বেরোয় যে আমাকে সমাজ পর্যন্ত মেনে নেয় না, আর সেখানে আপনি তো ঋষি, আপনি কি আমাকে স্বীকার করবেন? পরাশর মুনি স্বীকার করলেন। স্বীকার করে যখন স্বীকার করেছেন, তখন মৎস্যগন্ধা বলছে, মুনিবর, এমন খোলা আকাশের নিচে মেলামেশা করাও ঠিক নয়, যদি কেউ দেখে নেয়। সবার সম্মানের ব্যাপার, কি করা যায়? দেখতে না দেখতে তপস্যা বলে পরাশর মুনি ওই যমুনার মধ্যে এক দ্বীপের সৃষ্টি করলেন, আর সেই দ্বীপকে কুয়াশা দিয়ে এমন ভাবে আচ্ছন্ন করে দিলেন যে দ্বীপের ভেতরে কি হচ্ছে না হচ্ছে বাইরে থেকে কিছু দেখা যায়।
পরাশর মুনি ওই সত্যবতীকে নিয়ে প্রবিষ্ট হলেন, আর সেখানে তাদেরই মিলনের ফলে এক দিব্য সন্তানের জন্ম হলো, আর সেই সন্তানই হলেন কৃষ্ণ দ্বৈপায়ন। বলিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান কি। এখনো ব্যাস হয়নি নাম, এখনো বেদব্যাস নাম হয়নি, নাম কি দিলেন? কৃষ্ণ দ্বৈপায়ন। আচ্ছা দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের আগেও কৃষ্ণ নাম প্রচলিত ছিল, যে আকর্ষণ করতে পারে। করস্বয়তি এতি কৃষ্ণ, যার মধ্যে আকর্ষণ ক্ষমতা আছে তিনি হলেন কৃষ্ণ। আর তাহলে এনার নাম কৃষ্ণ কেন? না, এনার গাত্র বর্ণ কালো ছিল, কালো থাকার জন্য এনার নাম কৃষ্ণ। আর দ্বীপের মধ্যে জন্ম, তাই তার নাম দ্বৈপায়ন। তাহলে এখন নাম হলো কেবলমাত্র কৃষ্ণ দ্বৈপায়ন। পরাশর মুনি চলে গেলেন আবার তপস্যায়। কোথাও কোথাও শোনা যায় পরাশর মুনির সঙ্গেই তার সন্তান যে কৃষ্ণ দ্বৈপায়ন চলে গিয়েছিল। আবার কোথাও পাওয়া যায় 6 বছর পর্যন্ত কৃষ্ণ দ্বৈপায়ন মায়ের কাছেই ছিল। 6 বছর পর পরাশর মুনি আবার সাক্ষাৎ করতে এসেছে। আর পরাশর মুনি প্রথমেই সত্যবতীকে আশীর্বাদ করেছিলেন যে আমার কৃপায়, আমার মিলনের ফলে তোমার পুত্র সন্তান হবে ঠিকই, কিন্তু তোমার কুমারিত্ব অটুট থাকবে। 6 বছর কেটে গেছে, সন্তানের জন্ম হয়েছে। 6 বছর পরে পরাশর মুনি আবার মিলন সাক্ষাতে এসেছেন সত্যবতীর সঙ্গে। সাক্ষাৎ যখন করতে এসছে, তার আগে কৃষ্ণ দ্বৈপায়ন পিতার সম্পর্কে অনেক অনেক কথা শুনেছেন। পিতার জন্য এত ভালোবাসা জন্মেছে, যখনই পিতা এসেছেন পরাশর, পিতাকে বলছে, পিতা আমি এখন আপনার সঙ্গেই যাব। কোথায় যাবি? আমি আপনার সঙ্গে যাব, তপস্যা করব, আপনার সঙ্গে তীর্থ পর্যটন করব। পরাশর মুনি বলছে, শোন বাবা, আমার সঙ্গে কেবলমাত্র আমার শিষ্যরাই যেতে পারে, আমার শিষ্য ছাড়া আর কেউ আমার সঙ্গে চলতে পারে না। বলে আচ্ছা বেশ। দেখুন অতটুকু শিশু, 6 বছর বয়স, কি তার বুদ্ধি, কিন্তু কত বিচক্ষণ শিশু। পিতাকে বলছে, বেশ তাহলে আমাকেই আপনার শিষ্য করে নিন। শিষ্য ছাড়া যদি আপনার সঙ্গে না যাওয়া যায়, তাহলে আমাকেই আপনার শিষ্য করে নিন, আমাকেই দীক্ষা দিয়ে দিন। পিতা চিন্তা করলো, বিচক্ষণ পুত্র আমার, বেশ। তিনি দীক্ষা দিয়ে সঙ্গে নিয়ে নিলেন। আর অদ্ভুত গুণ শিশুর, যে বিষয় তাকে একবার শেখানো হয়, দ্বিতীয়বার আর তাকে বলতে লাগে না। আর শুধু তাই নয়, সেই বিষয়ের আনুষঙ্গিক যেসব শিক্ষা রয়েছে সে আপনি আপ অর্জন করে নেয়। দেখতে দেখতে সম্পূর্ণ বেদ তিনি আয়ত্ত করে নিলেন। আচ্ছা, এদিকে যখন বেদ আয়ত্ত করছেন, ওদিকে আরেক ঘটনা ঘটে গেল। সত্যবতীর সঙ্গে শান্তনুর দেখা হয়ে গেল। হস্তিনারাজ শান্তনু, হস্তিনাপুরের রাজা শান্তনু দেখা হয়ে গেছে। মনে তার চাহিদা হয়ে গেছে যে শান্তনু চিন্তা করছেন, একে আমি পত্নী রূপে গ্রহণ করতে চাই, আমার রানী করতে চাই। গিয়ে যখন ধীবররাজকে জানিয়েছেন, ধীবররাজ বললেন, মহারাজ আমি বিবাহ দিতে পারি। এখন কিন্তু আর মৎস্যগন্ধা নেই, সত্যবতী এখন পদ্মগন্ধা হয়ে গেছে। যেই মুহূর্তে পরাশর মুনি মিলন করেছেন, সেই মুহূর্তে ওই যে আশীর্বাদ ছিল, যখন মিলন হবে তোমার মৎস্যগন্ধ দূরীভূত হয়ে পদ্মগন্ধা হয়ে যাবে। তখন যখন শান্তনু এসছেন, মহারাজ শান্তনু ধীবররাজকে যখন বলেছেন, ধীবররাজ বলছেন, মহারাজ বিবাহ দিতে পারি একটা শর্ত, আমার কন্যার যে সন্তান হবে, অর্থাৎ আমার নাতি যে হবে, সে রাজ্যের রাজা হবে। এখন মহারাজ শান্তনু চিন্তা করছেন, ততদিনে মা গঙ্গা দেবব্রতকে দিয়ে দিয়েছে। শান্তনু তখন দেবব্রতকে নিয়ে নিয়েছে, সুখের সংসার, সন্তান দেবব্রত সঙ্গে রয়েছে, পরম জ্ঞানী। এখন শান্তনু বিচার করছেন, আমার পুত্র দেবব্রত আছে, তা দেবব্রতকে ছেড়ে আমি সত্যবতীর সন্তানকে আমি কি করে রাজা করব? মনের দুঃখে চলে গেছেন রাজা। দেবব্রত দেখছে পিতা অনেক দুঃখী মনে মনে। কি কারণ? কারণ জেনে দেখলেন তিনি সত্যবতীকে বিবাহ করতে চান, কিন্তু ধীবররাজ তাকে প্রতিশ্রুতি দিতে বলেছেন যে এনার সন্তানই যেন রাজা হয়। আর যেহেতু দেবব্রত আমি এখন আছি, আমি তো রাজা হতে হবে আমাকে, আর সেই কারণে পিতা বিবাহ করতে পারছেন। দেবব্রত তৎক্ষণাৎ চলে গেছেন ধীবররাজের কাছে, গিয়ে বলছেন, দেখুন আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি রাজা হব না, সত্যবতীর গর্ভে যে সন্তান জন্ম নেবে সেই রাজা হবে। বলে বেশ, তুমি তো রাজা হবে না মানলাম, কিন্তু তুমি বিবাহ করলে তোমার সন্তান যদি আবার রাজত্ব চায়, বলে বেশ, আমি তার জন্য প্রতিশ্রুতি করছি,
আমি চিরকাল ব্রহ্মচর্য পালন করব, আমি বিবাহ পর্যন্ত করব না। এই যে পিতার জন্য এই ভীষণ প্রতিশ্রুতি দিলেন, এই ভীষণ প্রতিশ্রুতির জন্যই তার নাম দেওয়া হলো ভীষ্ম। দেবতারা ভীষ্ম ভীষ্ম বলে উৎকার দিতে লাগলেন, এই কারণে নাম হলো ভীষ্ম। যখন প্রতিশ্রুতি দিলেন, সত্যবতীকে নিয়ে গেলেন, শান্তনুর সঙ্গে বিবাহ হলো। আর শান্তনুর সঙ্গে বিবাহ যখন হলো, তাদের দুটি পুত্রের জন্ম হলো, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। কিন্তু ভগবানের লীলা বলা যায় না কখন কোথায় কিভাবে মোড় নেবে। দেখতে দেখতে এই বিচিত্রাঙ্গদ তার এক যক্ষের হাতে তার প্রাণ যায়, মারা গেল। থাকলো বিচিত্রবীর্য। এই বিচিত্রবীর্যের বিবাহ হয়েছিল অম্বিকার অম্বালিকার সঙ্গে। বিশ্ব 3 কন্যাকে জয় করেছিলেন, আমরা সেই কথা সবাই জানি, আর সেদিকে যাচ্ছি না। অম্বিকার অম্বালিকা। কিন্তু অম্বাকে যখন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অম্বা বলছে না, আমি বিবাহ করতে পারবো না, আমি অপর একজনকে ভালোবাসি। বিশ্ব তাকে মুক্ত করে দিলেন, যাও তুমি যাকে ভালোবাসো তুমি তার কাছে চলে গেলেন। থাকলো অম্বিকার অম্বালিকা, নিয়ে আসলেন, বিবাহ দিলেন। কিন্তু 7 বছর যক্ষা রোগে ভুগে এই বিচিত্রবীর্য পর্যন্ত দেহত্যাগ করে মারা গেল। দেখুন, বলে না বিধাতার কি পরিহাস। ধীবররাজ প্রতিশ্রুতি নিয়েছিল যে আমার কন্যার যে সন্তান হবে তারা রাজা হবে, আর দেখুন সেই কন্যার সন্তান হলো চিত্রাঙ্গদ বিচিত্রবীর্য। আর সেই ভাগ্যচক্রে দুজনেই মারা গেল। এখন এদিকে ততদিনে ওদিকে বেদব্যাস কি করেছেন? বেদব্যাস নাম হয়ে গেছে কিভাবে? ওই অখণ্ড বেদকে ব্যবহারের সুবিধা অনুযায়ী 4টে ভাগে ভাগ করলেন, বিন্যাস করলেন। ভালো করে শুনবেন, শব্দ কিন্তু ভুল হয়ে যাবে শুনতে যদি ভুল হয়। বিন্যাস, বিনাশ নয়। বিনাশ মানে ধ্বংস করে ফেলা, আর বিন্যাস মানে ভাগ করা। অনেকে বিন্যাস আর বিনাশকে এক মনে করে। বিন্যাস মানে ভাগ করা। ব্যবহারের উপযোগী করে ওই অখণ্ড বেদকে 4টে ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। এই যে বেদকে বিন্যাস করলেন, তাই তার নাম হলো বেদব্যাস। এইখানে পুরো নাম এসে দাঁড়ালো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যাওয়ার সময় মাকে বলে গিয়েছিলেন, মা আমি তো যাচ্ছি, কিন্তু তোমার যদি কখনো আমার কথা মনে পড়ে, কোনো কার্যের প্রয়োজন পড়ে, তুমি স্মরণ করবে, আর স্মরণ করলেই আমি এসে উপস্থিত হব। আজকে সত্যবতী 2 সন্তানকে হারিয়ে ফেলেছেন, বিশ্বকে ডেকেছেন। বিশ্ব যখন এসে উপস্থিত হয়েছে, বলছে বাবা শোনো, আমার পূর্ব জীবনের এক কথা আছে। তোমার পিতার সঙ্গে বিবাহের পূর্বে আমার এক সন্তান আছে। মহামুনি পরাশরের কৃপায় আমি এক সন্তান লাভ করেছিলাম, যে কথা তোমরা কেউ জানো না। আর সেই সন্তান হলেন কৃষ্ণ দ্বৈপায়ন। তখন ভীষ্ম বলছে, বেশ মা, তাহলে আপনার সেই সন্তানকে ডাকুন। কেন? আচ্ছা, এই যে কার্যটি করার জন্য বেদব্যাসকে ডাকা হচ্ছে, সেই কার্যটি কলিযুগে নিষেধ করা আছে। এই কলিযুগে 5টি কার্য নিষেধ করা আছে। কি কি? অশ্বমেধম গবালভ্যম সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। অশ্বমেধ যজ্ঞ বাতিল আছে, নিষেধ করা আছে, কলিযুগে হবে না। গবালভ্যম গোমেধ যজ্ঞ এই কলিযুগে নিষেধ করা আছে। সন্ন্যাস, আচ্ছা এই সন্ন্যাস কিন্তু বর্তমানে যে সন্ন্যাস চলছে, বিভিন্ন সম্প্রদায় যে সন্ন্যাস দিচ্ছে, এই সন্ন্যাস নয়। এই সন্ন্যাসকে বলা হয় ত্রিদণ্ডী সন্ন্যাস। এখন যত সন্ন্যাসী দেখেন, এদেরকে বলা হয় ত্রিদণ্ডী সন্ন্যাস, একদণ্ডী সন্ন্যাস। আর এখানে বলা হচ্ছে একদণ্ডী সন্ন্যাস এই কলিযুগে বাতিল আছে, নিষেধ করা আছে। আর ফলপৈতৃকম, পিতৃগণের শ্রাদ্ধ আদিতে আগে শুদ্ধ মাংস, বিশুদ্ধীকৃত মাংস ব্যবহার করা হতো, এই কলিযুগে সেটাও নিষেধ আছে। আর দেবরেণ সুতোৎপত্তি, যার জন্য বেদব্যাসকে ডাকা হচ্ছে এখন, দেবরেণ সুতোৎপত্তি, পুত্র সন্তানের মানে বৌমার গর্ভে দেওর কর্তৃক সন্তানের উৎপন্ন করাকে বলা হয় দেবরেণ সুতোৎপত্তি। ভাইয়ের পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করা আগে ধর্মসম্মত ছিল, যে যদি কোনো কারণে ভাইয়ের মৃত্যু হয়ে যায়, তার পত্নী থাকে, তাহলে তার গর্ভে দেওর কর্তৃক
সন্তান উৎপাদন করা যেত। এখন ডাকা হলো বেদব্যাসকে, কেন? সত্যবতীর তো পুত্র বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ, আর সত্যবতীর পুত্র বেদব্যাস, তাহলে তারা ভাই ভাই হয়ে গেল। বেদব্যাসকে ডাকা হলো, মা কি আজ্ঞা? দেখো, এই যে অম্বিকার অম্বালিকা আছে, এদের গর্ভে তুমি সন্তানের জন্ম দাও। তাহলে এত বড় সাম্রাজ্য রাজা কোথা থেকে আনবো আমি? এই সাম্রাজ্য আমি টিকিয়ে রাখবো কিভাবে? রাজা কাকে করব? তা তুমি আমাকে সন্তান প্রদান করো। বেশ, বেদব্যাস রাজি হলেন। এদিকে সংবাদ গেল অম্বিকার অম্বালিকার কাছে, দেওর আসবেন। তারা মনে মনে আনন্দিত। আচ্ছা বেশ, কেন? আচ্ছা দেওর মানে তারা ভেবে নিয়েছেন ভীষ্ম আসবেন। ভীষ্ম তো ভাই, বেদব্যাসের ভাই ভীষ্ম তো। সত্যবতী মা যদি হয়, পিতার পত্নী মাই তো হলো, তাই সেও তো ভাই হলো, তার দেওর হলো। তারা চিন্তা করছেন বেদব্যাস নয়, তারা তো বেদব্যাসকে দেখেনি পর্যন্ত, চিন্তা করেছেন ভীষ্ম আসবেন। অম্বালিকা অম্বিকার ঘরে, অম্বিকা এখন অপেক্ষা করছেন। প্রথমে অম্বিকা অপেক্ষা করছেন দেওর আসবেন। আর যখন দেখলেন সেই বিশাল ভয়ঙ্কর রূপ, জটা জুটোধারী বিশাল দেহ, তাম্রবর্ণের চোখ রক্তবর্ণের, আর দেখা মাত্রই অম্বিকা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে চোখ বন্ধ করে দিয়েছে। মিলন হয়েছে। বেদব্যাস যখন বেরিয়ে এসছেন, সত্যবতী জিজ্ঞাসা করছেন, পুত্র সংবাদ বলো। মা, এই পুত্র অসীম শক্তিশালী হবে, পরাক্রমী হবে, কিন্তু আমাকে দেখে অম্বিকা চোখ বন্ধ করে নিয়েছে। এই কারণে এই পুত্র জন্মাবধি অন্ধ হবে, অন্ধ সন্তান হবে। সে কি পুত্র? এমন অন্ধ সন্তান যদি হয়, রাজা বানাবো কি করে? আমি তো রাজা চাই। আর অন্ধ হলে পরে রাজত্ব করবে কি করে? তুমি এক কাজ করো, অম্বালিকার গর্ভে তুমি আরেকটি পুত্রের জন্ম দাও। আর অম্বালিকাকে বলে দেওয়া হয়েছে, দেখো এমন এমন বেদব্যাস আসবে, ভয়ে কিন্তু চোখ বন্ধ করো না। আচ্ছা বেশ। তপস্বীদের বেশ দেখেন না, সাধারণ মানুষের মতো তো হয় না। আর এখনকার তপস্বী নয়, এখনকার ভেগধারী তপস্বী নয়। হ্যাঁ, তাদের তপস্যার বলে তাদের দেহের থেকে জ্যোতি নির্গত হতো। এখন যখন বলেছে আচ্ছা কে না বেদব্যাস আসবে, বেশ, তিনি চোখ বন্ধ করেনি, ভয়ে চোখ বন্ধ হয়নি, কিন্তু তার রূপ দেখা মাত্রই একদম যেন হচ্ছে একদম শীতল হয়ে গেছে, যেন রক্তবর্ণ হয়ে গেছে। অবাক হয়ে যায় না আমরা? এক এক সময় এমন কিছু দেখি, এমন অবাক হয়ে যায়, মনে হচ্ছে রক্ত শূন্য হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে, হলদে হয়ে পাণ্ডুর মতন হয়ে গেছে। বেরিয়ে এসছেন মিলন করে। সত্যবতী জিজ্ঞাসা করছে, এইবার সংবাদ বলুন। মা, এই সন্তানেরও সব ক্ষমতা থাকবে, কিন্তু পাণ্ডুর রোগগ্রস্ত হবে। তাহলে কি করে রাজ্য করবো? রাজ্য তো চালাবো কি করে? রাজা কোথায় তাহলে? এক পুত্র এমন রোগগ্রস্ত, এক পুত্র অন্ধ, তাহলে এদেরকে দিয়ে রাজত্ব করবো কি করে? তুমি এক কাজ করো, আমাকে আরেকটি পুত্র সন্তানের দান করো, আরেকটি পুত্র সন্তান দাও। অম্বালিকা আর অম্বিকা দুজনেই মানা করে দিলেন যে আর নয়। দুজনেই তো ভীত সন্ত্রস্ত, দুজনেই মানা করে দিলেন। তাহলে কি করা যায়? এক দাসীকে ডেকেছেন, সে দাসীকে আজ্ঞা দিয়েছেন, আর দাসী ভক্তি ভরে তার সঙ্গে মিলন করেছে। দাসীর গর্ভ থেকে আরেক সন্তানের জন্ম হয়েছে। এই করে করে 3 সন্তানের জন্ম হলো। আর এই 3 সন্তানই মহাভারতের 3 স্তম্ভ। এই পুরো মহাভারতটা তাদের উপরেই দাঁড়িয়ে রয়েছে। তারা যদি না থাকতো, এই সমগ্র মহাভারত ঘটত। এই অম্বিকার গর্ভ থেকে যে সন্তানের জন্ম হলো, যার চোখ বন্ধ, তিনি হলেন ধৃতরাষ্ট্র। আর পাণ্ডুর যে বর্ণ নিয়ে জন্মগ্রহণ করলেন যে সন্তান, তিনি হলেন পাণ্ডু। আর দাসীর গর্ভ থেকে অতি ভক্তি নিয়ে যিনি মিলন করেছিলেন, তার গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করলেন, তিনি হলেন বিদুর। এই 3 পুত্রের জন্ম দিলেন বেদব্যাস। আর বেদব্যাস এই মহাভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন। 17 পুরাণ রচনা করেছেন, মনে শান্তি নাই, বসে রয়েছেন, কি করবেন? তখন গুরুদেব এসেছেন, বেদব্যাস। বেদব্যাস এসে জিজ্ঞাসা করছেন, সে কি পুত্র, তোমার মুখ এমন পাংশুটে কেন, এত বিষণ্ণ কেন? গুরুদেব, এত এত শাস্ত্র প্রমাণ করেছি, এত এত পথ দেখিয়েছি কলিগত জীবকে, কিন্তু তৎপশ্চাৎ মনে যেন শান্তি হচ্ছে। এত ভালো কাজ করেছি, অনেক অনেক ভালো কাজ করেছি, মন যেন শান্ত হচ্ছে না। গুরুদেব বলছে, দেখো
তুমি ভালো কাজ করেছো বলছো ঠিকই, তুমি এত এত পথ দেখিয়েছো, এই পথের মধ্যে কলিহত জীব কেবল ভ্রমিত হবে। কোন শাস্ত্র পড়বেন সেখানে কাউকে ভগবান বলা হচ্ছে, তো অন্য কোন শাস্ত্র পড়বেন সেখানে অপর কাউকে ভগবান বলা হচ্ছে। কোথাও দেবাদিদেব মহাদেবকেই বলা হচ্ছে সর্বেশ্বর, তিনিই ভগবান। কোথাও মা দুর্গাকে বলা হচ্ছে ভগবান, কোথাও বিষ্ণুকে বলা হচ্ছে তিনি ভগবান। তা কলিহত জীব তো ভ্রমিত হবে। তাদের জন্য সহজ পথ দেখো। সহজ পথ কি? ভগবানের লীলা রচনা করো। ভগবানের লীলা রচনা করলে কি হবে? ভগবানের লীলা শ্রবণ করলে ভক্তির জাগরণ হবে, আর এই ভক্তি হলো মুক্তির একমাত্র পথ। তুমি ভাগবত রচনা করো, কিন্তু রচনা করবো বললেই তো হবে না। রচনা করবো বললেই তো হয় না। রচনা করার জন্য তার বিষয় জানতে হবে। আমি বললাম কাউকে গল্প রচনা করে দিন, আর এই গল্প যে রচনা করবেন তার জন্য বিষয়বস্তু তো বলতে হবে। যে বর্ষার দিনের গল্প লিখবেন, নাকি কাঠফাটা রোদের দিনের গল্প লিখবেন, সমুদ্রের না পাহাড়ের, বিষয় তো বলতে হবে। এই বিষয়ে নারদ মুনি বলে দিলেন। কি বললেন? চতুশ্লোকী ভাগবত গান করলেন। অহোমেবাসু দেবাগ্রে নান্যদা যদ সদ সৎপরম পশ্চাদোহম যদে তচ্ছ ইয়ো শিষ্যত সহস্রমহম। চতুশ্লোকী ভাগবত দিলেন, বললেন একে নাও, একে ধ্যান করো। আর বেদব্যাস সেই ধ্যান করতে করতে সেখান থেকে এই ভাগবত রচনা করলেন। সমগ্র মহাভারতের রচনা করলেন। আর আমরা জানি যে মহাভারতের রচনা যখন করেছিলেন তিনি নিজে কিন্তু কলম ধরে লেখেন না। এই কথা আগেও শুনিয়েছি, অক্ষয় তৃতীয়াতে আমরা শুনেছিলাম। নিজে কলম ধরেন নাই, গণেশকে ডেকেছিলেন আর শর্ত হয়েছিল আমি লিখবো, কিন্তু আপনাকে এক থামলে চলবে, থামলে চলবে না। আচ্ছা বেশ, বেদব্যাস বলছে বেশ আমি থামবো না, তবে আমারও একটা শর্ত আছে, তুমি না বুঝে তুমি লিখতে পারবে, শ্লোকের অর্থ না বুঝে লিখতে পারবে। গণেশকে যখন শ্লোক দিচ্ছে আর গণেশ যতক্ষণে বুঝে লিখছে ততক্ষণে বেদব্যাস পরবর্তী শ্লোকের রচনা। এইভাবেই আমাদের বেদব্যাস তিনি আমাদের গুরু রূপে পূজিত হন। আর এই গুরু যখন গুরু পূর্ণিমা আসছে, বলে গুরুর বাক্যে কিন্তু বিশ্বাস রাখতে হবে। কেমন? বলে গুরুদেব যেটা বলেছেন সেটাই শেষ। একটা বোকা শিষ্য ছিল, মন দিয়ে শুনবেন, বোকা শিষ্য ছিল। বলে কেমন বোকা? বলে গুরুদেব যা বলে তাই করে। কেমন? বলে গুরুদেব একদিন বলছে এই শোন, এই আমি যা বলবো তাই করবি? বলে হ্যাঁ গুরুদেব, আপনি যা আজ্ঞা করবেন, আপনি যেমন আজ্ঞা করবেন আমি তেমন করব। কেন? শাস্ত্রে বলা আছে বিশ্বাস গুরু বাক্যেষু, গুরু বাক্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলে আপনি যা বলবেন তাই করব। বলে আচ্ছা বেশ। একদিন হঠাৎ গুরুদেবের কি মনে হচ্ছে, এই যা আমার ঘরে ওই আমাদের ছেলেটা আছে, ছেলেটাকে কি পুকুরে ফেলে। শিষ্য কি করেছে? বোকা শিষ্য সত্য সত্য ওই গুরুদেবের ছেলেটাকে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছে, পুকুরে ফেলে দিয়েছে। সে ছেলে তো হাবুডুবু খেতে শুরু করেছে, চিৎকার করছে চারদিক থেকে। এখন সব অন্য শিষ্যরা চলে এসছে, এসে সবাই লাফিয়ে পড়ে তাকে তো জল থেকে তুলেছে, তুলে এনে এখন ওই বোকা শিষ্যটাকে অনেক বোকা হয়ে করছে। এই তুই জলে ফেলে দিলি, এভাবে তো মরে যেত তো। বলে কি করবো, গুরুদেব তো আজ্ঞা দিয়েছে। বলে গুরুদেব যা বলবে তাই করবি? হ্যাঁ গুরুদেব যা বলবে তাই করবো। আচ্ছা, আমার অনেক বকাবকি করে তার ছেলেটাকে নিয়ে চলে গেছে। আবার কিছুদিন পরে কি হয়েছে, ওই গুরুদেব আবার ডেকেছে, শোন যা ওই আমার যে ঘরটা আছে ওই ঘরে গিয়ে আগুন লাগিয়ে। এখনকার তো অট্টালিকা নয় যে এখন যদি কাউকে বলাও হয় ঝট করে এসে আগুন লাগানো যাবে, তার জন্য অনেক মেহনত করতে হবে এই অট্টালিকায় আগুন লাগাতে গেলে। তখন খড়কুটো, বিচুলির ঘর, বিচুলি দিয়ে ছাওয়া ঘর। এখন বোকা শিষ্য তো, আর সে শিষ্য গুরু ছাড়া আর কিচ্ছু বোঝে না। গুরুদেব বলেছে আগুন দিতে, চলে গেছে, গিয়ে সেই ছোট্ট ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। খড়কুটোর ঘরে গুরুদেবের কুটিরে আগুন লাগিয়ে দিয়েছে। দেখতে দেখতে তো আগুন দাউ দাউ করে আগুন লেগে গেছে। সব শিষ্যরা ছুটে এসছে, বাকি শিষ্যরা এসে জল দিয়ে তাড়াতাড়ি করে অনেক কিছু করে নিভিয়েছে। নিভিয়ে এখন ওই বোকা শিষ্যকে, গুরু ভাইকে এখন অনেক বকাবকি করছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যা এইখানে তুই আর আসবি না, তোকে যেন আর না দেখা যায়। এভাবে আগুন দিলি কেন? বলে কি করবো, গুরুদেব তো আজ্ঞা করেছেন যা ঘরে আগুন লাগিয়ে। বলে গুরুদেব যা বলবে তাই করবি তুই? বলে হ্যাঁ আমি গুরুদেব যা বলবে। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, চলে গেছে।
কিন্তু গুরুদেবের প্রতি কিন্তু কোনো রকম হিংসা নেই। গুরুদেব আমাকে বললো আগুন লাগাতে, আর আমাকে তাড়িয়ে দিল, গুরুদেব আসলো না আমাকে রক্ষা করতে, এই নিয়ে কিন্তু মনে কোনো সংশয় নেই। চলে গেছে, বেশ কিছুদিন গেছে, গুরুদেব আজকে দেহ রক্ষা করবেন, দেহ ত্যাগ করবেন, শায়িত রয়েছেন। সব বড় বড় শিষ্যরা এসে, প্রধান প্রধান শিষ্যরা এসে ঘিরে দাঁড়িয়েছে। এখন যা হয়, গুরুদেব চলে যাচ্ছেন, গুরুদেব একে একে সবকিছু সব দিয়ে দিচ্ছে। প্রধান শিষ্যকে জপের মালাটা দিয়ে দিয়েছে, যা মালাটা নিয়ে যান। কাউকে দণ্ড দিয়ে দিয়েছে, কাউকে যার উপরে যে কম্বলের উপরে বসে ধ্যান করতেন, তপস্যা করতেন, নাম জপ করতেন, এই কম্বলটা দিয়ে দিয়েছে। কাউকে গায়ের উত্তরীয় দিয়ে দিয়েছে, যা যা ছিল সব এক এক করে দিয়ে দিয়েছে। সবাই নিয়ে চলে গেছে। আর সংবাদ যখন পেয়েছে, ওই বোকা শিষ্যটা ছুটতে ছুটতে এসছে। এতদিন তো মন্দিরে ঢোকেনি, আজকে সোজা মন্দিরে ঢুকে গেছে, গিয়ে গুরুদেবের চরণের কাছে বসে গেছে, কাঁদতে শুরু করেছে। গুরুদেব বলে, হ্যাঁ রে, তুই এত দেরি করে কেন আসলি? আমার কাছে যা ছিল সব আমি দিয়ে দিয়েছি, দেওয়ার মতো কিছুই আর নাই। যা ছিল মালা, ঝোলা, লাঠি, কম্বল, উত্তরীয় সব দিয়ে দিয়েছি, আমার কাছে আর তো কিছু নাই। না গুরুদেব, আমি কিছু নিতে আসি নাই, আমার তো দুঃখ একটাই, আপনি যদি চলে যাবেন আমি থাকবো কি? আমি গুরুদেবকে দর্শন কোথা থেকে করব? আমি আশ্রমে থাকতাম না তাও ভালো, দূর থেকে আপনার দর্শন তো করতে পারতাম, কিন্তু আপনি যদি না থাকেন আমি বাঁচবো কিভাবে? গুরুদেব দেখলেন যে শুদ্ধ ভক্ত, বিশুদ্ধ শিষ্য, ডেকেছেন, আয় পাশে বস, পাশে বস। পাশে বসিয়েছেন, বসে তোর এত ভক্তি গুরু বাক্যের প্রতি, এত ভক্তি তোর। গুরুদেব, আমি আর কিছু চাই না, আমি কেবলমাত্র আপনাকে চাই, আপনি থাকুন, আমার আর কিছুর দরকার নাই। গুরুদেব তার ভক্তি দেখে তাকে আশীর্বাদ করছেন। কি বলে? বলে, শোন, এই সব যা ছিল সব দিয়ে দিয়েছি, একটা জিনিস আমার কাছে আছে, এখনো আমি কাউকে দেইনি, কেউ আমার কাছে চাইওনি, আমি কাউকে দেইওনি, সেটা আমার কাছেই পড়ে আছে। গুরুদেব, আমার কিচ্ছু চাই না, আমার শুধু আপনাকে চাই। বলে, শোন, আগে তো শোন। বলে, কি? বলে, আমার কাছে আমার আশীর্বাদটা এখনো পড়ে আছে, ওটা কেউ চায়নি, আমি কাউকে দেইনি, এই আশীর্বাদটা আমি তোকে দিচ্ছি, যা, আমি তোকে আশীর্বাদ করছি। গুরুর বাক্যে তোর এত বিশ্বাস, একদিন জগৎগুরু তোর, তুই তো জগৎগুরু, তুই গুরু হবি, জগৎগুরু তোর কাছে এসে দীক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। এই যে বোকা শিষ্যটা গুরুদেব আশীর্বাদ করলেন, এই বোকা শিষ্যরাই পরবর্তীতে সান্দিপনী মুনি হয়েছে। আর সেই সান্দিপনী মুনির কাছে কৃষ্ণ বলরাম অধ্যয়ন করতে এসেছে। বলে, গুরুর বাক্যের প্রতি যদি এতটা বিশ্বাস থাকে, তাহলেই গুরুদেবের কৃপা পাওয়া সম্ভব, নচেত কৃপা সম্ভব না। গুরুদেব চাইলে পরেই একমাত্র বৈকুণ্ঠ আপনাকে দিতে পারে। যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায়, গুরুদেব রাখতে পারে, কিন্তু যদি গুরুদেব রুষ্ট হয়ে যায়, ভগবানেরও ক্ষমতা নাই যে তাকে রাখতে পারে। আর যদি গুরুদেব চায়, অন্য যত কিছু করে নেন না কেন, আপনি অনেক অনেক কিছু পেতে পারেন, ইন্দ্রত্ব পর্যন্ত পেতে পারেন, বৈকুণ্ঠ পাওয়া অনেক কষ্ট। আর যদি বৈকুণ্ঠ পাওয়া এত সহজ হয়ে যেত, কত যোগী লাখ লাখ বছর ধরে যোগ তপস্যায় বসে আছে, বৈকুণ্ঠ লাভ করতে পারছে। সেই বৈকুণ্ঠ যদি চাও, একমাত্র গুরুদেব দান করতে পারে। ভাগবতে পরিষ্কার বলা আছে, চিন্তামণির লোক সুখম সুরুদ্রম স্বর্গ সম্পদ প্রযোচ্যতি গুরুম প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। চিন্তামণিকে যদি তুমি সুখী করতে পারো, চিন্তামণি তোমাকে সুখ দিতে পারে। কল্প বৃক্ষের কাছে যদি গিয়ে দাঁড়াও, এই জাগতিক সব সম্পত্তি পেতে পারো, কিন্তু গুরুদেবকে যদি প্রীত করতে পারো, প্রীত কিভাবে করব? সেবা করে। যদি সেবা করে গুরুদেবকে প্রীত করতে পারো, তাহলে এই গুরুদেব, যোগীগণ যোগ তপস্যা করে যে বৈকুণ্ঠ পায় না, সেই বৈকুণ্ঠ তোমাকে দান করতে পারে এই গুরুদেব। বলিয়ে সদ্গুরু ভগবান কি। এই কারণে গুরুদেবের সেবা করতে হয়। সেবা কেমন? সেবা কেবল চরণ চিপে দিলেই সেবা হয় না। সেবা কেবল আমরা কি মনে করি, এই গুরুর আশ্রমে যাই তো, এই পকেট থেকে একটা 500 টাকার নোট একটু গুরুদেবের হাতে দিয়ে দিলাম, সেবা হয়ে গেল। বলে, না না, সদ্গুরু কখনো দক্ষিণা দেখেন।
সদ্গুরু যদি হয়, আপনি 1 টাকা দিলেও সে আপনাকে যেমন ভালোবাসবে, যেমন বকবে, লাখ টাকা দিলেও আপনাকে তেমনই ভালোবাসবে, তেমনই। আর গুরুদেব যদি কখনো বকে, সেটাকে কখনো রাগ করতে নাই, জানতে হবে সেটাই কৃপা। কেন বলে, একজন শিক্ষক সেই ছাত্রকেই বেশি বকে যার মধ্যে জানে যে না, একে দিয়ে ভালো কিছু রেজাল্ট হতে পারে। দেখবেন তাকেই খুব বকে, আসলেই মারধর করে। পড়া করেনি, অন্যরাও পড়া করেনি, কিছু বলছে না, কিন্তু ওই ছেলেটাকেই মারছে। কেন? জানে একে দিয়ে কিছু হতে পারে। গুরুদেব তেমন, তাকেই বেশি বেশি করে বলে যাকে দিয়ে ভোজন সাধন সম্ভব। আর গুরুর সেবা কি? গুরুর চরণ টিপে দিলেই সেবা হয় না। তাহলে গুরুর সেবা কি? গুরুদেব যা যা বলেছে তাই তাই পালন করাই হচ্ছে সেবা। গুরুদেব বলেছে মালা ধারণ করতে, মালা ধারণ করা হলো সেবা। গুরুদেব বলেছে তিলক ধারণ করো, তিলক ধারণ করা সেবা। গুরুদেব বলেছে মালা জপ করো, নাম জপ করো, আহ্নিক করো, এগুলো হলো সেবা। এগুলো যদি না করলাম, কেবল গিয়ে বছরে একটা সময় দক্ষিণা দিয়ে আসলাম, সেটা কোনো সেবা নয়। গুরুদেবের প্রতি নিষ্ঠা যদি না থাকে, তার মন্ত্রে কোনো কাজও দেবে না। নিষ্ঠা ছিল, হ্যাঁ, বাল্মীকির নিষ্ঠা ছিল। গুরুদেব মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র কি মন্ত্র বিচার করে দেখে নাই। এখন তো বিচার করে অনেকে। এক গুরুর শিষ্য আরেক গুরুকে জিজ্ঞাসা করে, আরে তোকে কি মন্ত্র দিয়েছে? এরকম অনেক দেখা আছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, প্রেম সে বলো রাধে রাধে। বলছে গুরুদেবের মন্ত্রে কখনো সংশয় রাখবে না, আর গুরু মন্ত্র কাউকে কখনো বলবে না। ভালো করে শুনুন, গুরু মন্ত্র যে যে মন্ত্র পেয়েছেন, দেখুন গুরুদেব আপনাকে কি মন্ত্র দেবে, আমাকে কি মন্ত্র দেবে, গুরুদেব বিচার করবে। সবাইকে এক মন্ত্র দেয় না। কেন? বলে এই মন্ত্র দিলেই তুমি জপ করতে পারবে না। হতে পারে এই মন্ত্র অপর একজন জপ করতে পারে, তাকে সেই মন্ত্র দেবে। আপনাকে মনে হতে পারে দ্বাদশ অক্ষর মন্ত্র দিয়েছে, কাউকে হয়তো আরো বেশি মন্ত্র বা আরো কম মন্ত্র দিয়েছে। বাল্মীকিকে কেবলমাত্র 2টি অক্ষরের মন্ত্র দিয়েছে, কেবল রাম বলো, রামও বলতে পারছে না। গুরুদেব কি বললেন? বলে বেশ, রাম বলিস না, তাকিয়ে দেখ দূরে ওটা কি দেখা যায়। বলে একটা গাছ। বলে কিরকম গাছ? বলে মরা। বলে তুই মরা মরা বলতে থাক। গুরুদেব তো বলতে পারতেন, এই তুই মন্ত্র বলতে পারছিস না, যা, তোকে দিয়ে কিছু হবে না। পারতেন তো না। গুরুদেব কি করলেন? বিচার করে দেখলেন একে ওই মন্ত্র দিলে কাজ হবে না, এর মন্ত্রটা একটু অন্যরকম হতে হবে। সুতরাং গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র নিয়ে কখনো সংশয় রাখবেন। আর এমন যদি কখনো হয় কোন গুরুদেব এসে বলছে, এই তোমাকে তোমার গুরুদেব কি মন্ত্র, এখন তো অনেক গুরু বেরিয়ে গেছে, এখন অনেক গুরু হয়ে গেছে, একদম সোজা কথা শুনবেন, এখন অনেক রকমের গুরু বেরিয়ে গেছে। হ্যাঁ, অনেকে এসে জিজ্ঞাসা করতে, এই তোর গুরুদেব কি মন্ত্র দিয়েছে? না বাবা, মন্ত্র তো বলা যায় না। আরে বল, আমি গুরু, আমিও গুরু। জানবেন যে গুরু হোক আর না হোক, নিজ গুরু ছাড়া মন্ত্র দ্বিতীয় কাউকে বলবেন না। আর যদি কেউ এমন ভাবে জিজ্ঞাসা করে আমিও গুরু, তুই আমাকে মন্ত্র বল, জানবেন সে কখনো সদ্গুরু নয়। যদি সদ্গুরু হয়, আপনাকে কখনো আপনার গুরুদেবের মন্ত্র জিজ্ঞাসা করবে, কখনো করবে না। আর গুরুদেবকে দেখবা মাত্রই বলছে দণ্ডবত প্রণাম করতে হয়। মায়েরা দণ্ডবত করবেন না, কিন্তু গুরুদেবকে যেখানেই দেখুন, যদি মনে করেন এই রাস্তায় চলতে চলতে দেখে নিয়েছেন গুরুদেব আসছে, ওইখানেই আপনাকে প্রণাম করতে হবে। গুরুদেবকে বলছে, গুরুদেবকে দর্শন মাত্রই আপনাকে ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম করতে হবে। দণ্ডবত প্রণাম করতে বলা হয়েছে, কিন্তু মায়েদের দণ্ডবত নিষেধ, এই পঞ্চাঙ্গ প্রণাম করবেন। এখন তো প্রণামও উঠে গেছে। বলে গুরুদেব তো ছাড়ো, ঘরে বাবা মাকে পর্যন্ত ঠিক করে প্রণাম করে না। এখন তো প্রণামের অনেক ফ্যাশন বেরিয়ে গেছে, হাঁটু ধরে প্রণাম করে। দেখুন, জানি না দেখেছেন কিনা, হ্যাঁ, হাঁটু দুটো ধরেও মাথায় ঠেকালো, এটা কোনো প্রণাম নয়। এখান থেকেও দেখবেন রাস্তা দিয়ে যখন যায় প্রণাম করে কেমন, ওসব খ্রিস্টান প্রণাম করে। হয়ে গেল, এটা প্রণাম নয়। আপনি সনাতন ধর্মে থাকেন, যদি পঞ্চাঙ্গ প্রণাম করতেও যদি অসুবিধা হয়, যদি মনে হয় জামা কাপড় নষ্ট হয়ে যাবে, অন্তত হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করা উচিত। এক হাতে কখনো প্রণাম করতে না। এক হস্ত প্রণামস্য এক বাপি প্রদক্ষিণাম অকালে দর্শনং বিষ্ণু পূর্ণাং হন্তি পুরকৃতা। এক হাতে যদি প্রণাম করো,
আর যদি অকালে বিষ্ণুর দর্শন করো, মানে যখন ধরেন শয়নে আছে দর্শন করে নিলাম, আর একবার যদি পরিক্রমা করো, তাতে আপনার পূর্ব জন্মের যত অর্জিত পুণ্য আছে নষ্ট হবে। পাপ শুধু নয়, যা পুণ্য অর্জন করেছেন নষ্ট হবে। এক হাতে কখনো প্রণাম করতে নাই। যদি কোনো কারণবশত দু হাত আটকা থাকে, তাহলে স্মরণে প্রণাম করতে হয়, মনে মনে প্রণাম করতে যায়, গুরুদেব আমি তো প্রণাম এইভাবে করতে পারছি না, আমি আপনার চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি, আপনি গ্রহণ করুন। স্মরণে প্রণাম করতে। আর বলে গুরু পূর্ণিমায় গুরুদেব যদি প্রকট নাও থাকেন, অনেক সময় হতে পারে নিত্যলীলা প্রবিষ্ট আমারই গুরুদেব কিশোরীদাস বাবাজি মহারাজ ছিল 108, তিনি নিত্যলীলা প্রবিষ্ট। বলে গুরুদেব যদি নিত্যলীলা প্রবিষ্ট হয়, তার যে চিত্রপট আছে, তার যে বিগ্রহ আছে, সেই বিগ্রহকে পূজন করবে। আর এর আগে কি করবে? গুরু পূর্ণিমার দিন প্রথম কার্য কি? ঘুম থেকে উঠে কি করতে হবে? ঘুম থেকে উঠে আগে নিজ নিজ গুরুদেবকে প্রণাম করবে। কোনটা কোনটা? কোন নিজ নিজ? নিজ নিজ পিতা মাতাকে আগে প্রণাম করবে। পিতা মাতা হলেন আমাদের প্রথম গুরু। এই সংসারে যদি জ্যান্ত ভগবান দেখতে হয়, এখন আছে না মানুষ, এখন তো জ্যান্ত ভগবান দেখার শখ থাকে, তো জ্যান্ত ভগবান যদি দেখতে হয়, তাহলে তোমার ঘরের মধ্যেই আছে, অন্য কোথাও নয়। জ্যান্ত ভগবান ঘরের মধ্যে, পিতা মাতা আছে। পিতা মাতাকে যদি তুমি না দেখে, না সেবা করে তুমি যদি বাবাজিও হয়ে যাও, গোবিন্দ তোমার দিকে ঘুরেও তাকাবে। শাস্ত্রে পরিষ্কার বলা আছে, পিতা মাতাকে সেবা না করে যদি গোবিন্দর ভজন করো, সেই ভজন নিষ্ফল হয়। আর দরকার নেই গোবিন্দের ভজনের, পরিষ্কার ভগবান বলছে আমার পূজনের দরকার নেই। কেউ যদি ভক্তি ভরে নিজ নিজ পিতা মাতার সেবা পূজা করে, আমি সাক্ষাৎ ভগবান, আমি গিয়ে তাকে দর্শন দেই, আমি তাকে কৃপা করি। তাহলে গুরু পূর্ণিমার দিন প্রথম কাজ পিতা মাতাকে প্রণাম করা। পিতা মাতাকে প্রণাম করলে, বলে হতে পারে অনেক পিতা মাতা হয়তো সংস্কৃত জানে না, তারা হয়তো বললো বেঁচে থাক বাবা। জানবেন অনেক অনেক সংস্কৃত মন্ত্র থেকেও ওই বেঁচে থাক বাবার ক্ষমতা অনেক বেশি। তাদের ওই মন থেকে বেরিয়ে আসে বেঁচে থাক বাবা, এ জানবেন আপনাকে যে কত দীর্ঘায়ু করে দেয়, তার কোন রকম বিচার করে পাওয়া দিয়ে। শুনুন, আমরা অনেকে মনে করি যে গুরু হওয়া খুব ভালো, মন্ত্র দিলাম আর গুরু হয়ে গেলাম। না না না। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন, এই মন থেকে অনেক সময় আমরা অভিশাপ দিয়ে দেই, এটাও কখনো উচিত নয়। কি হয় বলে, অভিশাপ দিলে তোমার পুণ্য ক্ষয় হয়, তোমার যে পুণ্য আছে সেই পুণ্য ক্ষয় হয়। আর ঠিক তেমন বলে দীক্ষা দিলে পরেও আপনি যে সাধন ভজন করেছেন তার ঘাটতি হয়। আপনি সাধন করে যে পুণ্য অর্জন করেছেন, যখনই দীক্ষা দিলেন তখন তার ঘাটতি হয়। এই কারণে গুরুর কি উচিত, যে মন্ত্রে দীক্ষা দেবে গুরুদেবের উচিত তার আগে সেই মন্ত্র বারংবার জপ করে আগে সেই ক্ষমতাকে অর্জন করে নেওয়া। আর প্রণাম করলে কি হয় বলে, প্রণাম করলেও তোমার যে পুণ্য আছে সেই পুণ্য সে নিয়ে যায়। আর কি আছে, প্রণামের কিছু বিধান আছে। না স্পর্শ করে কখনো প্রণাম করতে নাই। অনেকের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। আর এখন দেখুন, সবসময় ভক্তদের দোষ দিলে হয় না, এখন অনেক বাবাজিও আছে যারা প্রণাম নিতে ব্যস্ত হয়ে থাকে। ভালো করে শুনবেন, প্রণাম সব জায়গায় সবাইকে করতেও নাই, আর সব জায়গায় স্পর্শ করেও প্রণাম করতে নাই। যদি কোথাও গুরুদেব উপস্থিত আছে, ভালো করে শুনবেন, মনে করুন এখানে আপনার গুরুদেব আছে, গুরুদেব ছাড়া দ্বিতীয় কাউকে প্রণাম করতে নাই। আর যদি আদেশ না থাকে, আদেশ না থাকলে কাউকে স্পর্শ করে প্রণাম করতে নাই। যাকেই প্রণাম করছেন, যদি সে আদেশ না দেয়, অনুমতি না দেয় ছুঁয়ে প্রণাম করার, তাহলে কাউকে ছুঁয়ে প্রণাম করতে নাই, দূর থেকে প্রণাম করতে হয়। এই প্রণামে অনেক বিধান আছে। আমরা প্রণাম করি ঠিকই, কিন্তু আমরা প্রণামের বিধান জানি না। অনেক সময় ভক্তদের দিকে পিছন রেখে, অর্থাৎ পা আপনার ভক্তদের দিকে চলে গেল, আপনি এদিকে অন্য কাউকে প্রণাম করছেন, সেটাও উচিত না। যদি এমন জায়গা থেকে, মনে করুন এখানে প্রণাম করছেন, ভগবানকে প্রণাম করলেন, এই ব্যাসপীঠকে প্রণাম করবেন, আপনার চরণ ভক্তদের দিকে চলে গেল, তাহলে কখনো সেভাবে প্রণাম করতে নেই। সোজা দাঁড়িয়ে যাও, হাত জোর করে সবার জন্য প্রণাম করো, আসন নিয়ে। যদি গুরুদেব বা যাকে প্রণাম করছেন সে যদি তেল মাখা অবস্থায় থাকে, তৈলবর্ধন মানে তেল মাখছে, আপনি গিয়ে উপস্থিত হচ্ছেন, প্রণাম করবেন, কখনো তাকে প্রণাম করতে না। এখানেই এই গুরু তত্ত্বের সংক্ষিপ্ত আমরা আস্বাদন করলাম।
যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে কেউ কিন্তু অন্যভাবে নেবেন না, সবার ক্ষমার দৃষ্টিতে নেবেন। আর আজকের মতো এখানেই বিশ্রাম দিচ্ছি। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত বৎসল ভগবান কি, রাধা মাধব কি, জগন্নাথ দেব কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব কি, হরিনাম সংকীর্তন কি, খোল করতাল কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি, নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল। प्रेम से बोलो।